Welcome to my channel Pratik E-Learning School where learning is a beautiful journey. তোমরা কি রেগুলার আর ইরেগুলার ভার্ব সম্পর্কে সম্পূর্ণ ডাউট ক্লিয়ার করতে চাও? তাহলে আজকের ভিডিওটা কিন্তু তোমাদেরকে সম্পূর্ণ দেখতে হবে। তাহলে without wasting any time, let's get started. ভিডিওতে যদি প্রথম এসে থাকো বা প্রথম ভিউয়ার্স হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। আজকে আমরা রেগুলার আর ইরেগুলার ভার্ব সম্পর্কে শিখতে চলেছি। এর আগের ভিডিওতে আমি ভার্ব সম্পর্কে একটা মাস্টার ক্লাস করিয়েছিলাম, যেখানে সমস্ত ভার্বের ডেফিনেশন সম্পর্কে আমি একটা ছক দিয়েছিলাম। যারা যারা এখনো অবধি সেই ভার্বের ক্লাসটি করোনি, অবশ্যই তারা সেই ভার্বের ভিডিওটি গিয়ে একবার চেক করে নাও প্লে লিস্টে। এছাড়াও এই ভিডিওটিও আজকে মন দিয়ে দেখো। আজকের ভিডিওটি তাহলে শুরু করা যাক। দেখো, এখানে রয়েছে রেগুলার ভার্ব আর এখানে রয়েছে ইরেগুলার ভার্ব। রেগুলার ভার্ব কাকে বলে? এর আগের দিন আমি বলেছিলাম রেগুলার আর ইরেগুলার ভার্ব চেনার সবথেকে সহজ পদ্ধতি হচ্ছে রেগুলার ভার্ব যখন আমরা ইউজ করি, নর্মাল বেস ফর্মটাকে যখন আমরা পাস্ট টেন্স বা পাস্ট পার্টিসিপেল টেন্সে ইউজ করি, তখন কিভাবে ইউজ করি? আমরা ডি বা ইডি বা টি ব্যবহার করি ওই পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপেল ফর্মের সঙ্গে রেগুলার ভার্বের ক্ষেত্রে। কিন্তু ইরেগুলার ভার্বের ক্ষেত্রে কি হয়? এই ডি, ইডি আর এই যে টি, এইগুলো ইরেগুলার ভার্বের পাস্ট টেন্স মানে পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপেল ফর্মের সঙ্গে কিন্তু ব্যবহৃত হয় না। আরেকটা জিনিস হচ্ছে রেগুলার ভার্বের যে বেস ফর্মটা, তার সঙ্গে সেটা যেমন ভার্ব তেমনই থাকে, জাস্ট ডি, ইডি আর টি ব্যবহৃত হয়। কিন্তু ইরেগুলার ভার্বে সেই প্যাটার্নটা তো ফলো করে না ইরেগুলার ভার্ব, তাহলে সেটা কিভাবে ব্যবহৃত হয়? তখন পাস্ট আর পাস্ট পার্টিসিপেল ফর্মে ওই বেস ফর্ম অফ যে ভার্বটা থাকে সেইটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ যদি থাকে সুইম তাহলে হয়ে যাবে সোয়াম, সোয়াম। অর্থাৎ পুরোটাই কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাচ্ছে ফর্মটা পাস্টে আর পাস্ট পার্টিসিপেল ফর্ম। কিন্তু রেগুলার ভার্বের ক্ষেত্রে কি হয়? যেমন ধরো এখানে লেখা রয়েছে লার্ন, এখানে দেখো লার্নের সঙ্গে আমি ইডি যোগ করেছি পাস্ট ফর্মে, আর পাস্ট পার্টিসিপেল ফর্মে আমি জাস্ট টি যোগ করেছি, টি অ্যাড হয়েছে। অর্থাৎ বেস যে ফর্মটা রয়েছে লার্ন, সেটাই কিন্তু এখানে লেখা রয়েছে, জাস্ট পাস্টে অ্যাড হয়েছে ইডি আর পাস্ট পার্টিসিপেল ফর্মে ব্যবহার হয়েছে জাস্ট অ্যাড হয়েছে টি। এখানে কিন্তু লার্ন পাস্ট ফর্মে বা পাস্ট পার্টিসিপেল ফর্মে গিয়ে চেঞ্জ হয়ে যায়নি, বেস ফর্মের সাথে ইডি আর টি ব্যবহৃত হয়েছে পাস্ট পার্টিসিপেলে। অর্থাৎ এটা হচ্ছে রেগুলার ভার্ব। কিন্তু এটা যদি একটা ইরেগুলার ভার্ব হয়, ইরেগুলার ভার্বের ক্ষেত্রে দেখো কি লেখা রয়েছে, ইট, এখানে ইট লেখা রয়েছে। দেখো দেখো পাস্ট টেন্সে গিয়ে বা পাস্ট ফর্মে গিয়ে এট হয়ে গেছে, আর পাস্ট পার্টিসিপেল ফর্মে গিয়ে ইটেন হয়ে গেছে। অর্থাৎ এই যে বেস ফর্ম অফ ভার্ব, অর্থাৎ এই যে ইটটা, এটা পাস্ট ফর্মে গিয়ে এট হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। দেখো এর ফর্মটা কিন্তু ইট বা ইটেড নেই, পাস্ট পার্টিসিপেলে কি হয়ে গেছে না ইটেন, এটও নেই, ইটেন হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ দেখো একটা ভার্ব যার পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপেল ফর্ম দুটোই ডিফারেন্ট। এইটা কি? এইটা হচ্ছে ইরেগুলার ভার্ব। বোঝা গেল তাহলে রেগুলার ভার্বের ক্ষেত্রে কি হয়? ডি, ইডি আর টি ব্যবহৃত হয় পাস্ট ফর্মে আর পাস্ট পার্টিসিপেল ফর্মে। আর ইরেগুলার ভার্বের ক্ষেত্রে ডি, ইডি আর টি পাস্ট টেন্স বা পাস্ট পার্টিসিপেল ফর্মে গিয়ে কিন্তু ব্যবহৃত হয় না, উল্টে তাদের যে বেস ফর্মটা থাকে সেটা সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে যায় পাস্ট ফর্মে আর পাস্ট পার্টিসিপেল ফর্মে। দেখো প্রথমটাই আমি তোমাদের বলেছি লার্ন। লার্ন মানে হচ্ছে শেখা, লার্নড পাস্ট ফর্মে, লার্নড পাস্ট পার্টিসিপেল ফর্মে। এটা কি ভার্ব? এটা হচ্ছে রেগুলার ভার্ব।
আচ্ছা, এরপর একটা দেখো কি লেখা রয়েছে, বার্ন। বার্ন মানে পোড়া বা পুড়ে যাওয়া। বার্ন পাস্ট ফর্মে কি আছে, বার্ন বা বার্নড। পাস্ট পার্টিসিপেল ফর্মে হচ্ছে বার্নড। এটাও একটা রেগুলার ভার্ব। এরপরে দেখো লেখা রয়েছে হিয়ার। হিয়ার মানে কি, হিয়ার মানে হচ্ছে শোনা। হিয়ার, হিয়ার, হিয়ার। তাহলে বোঝা গেল এটাও কিন্তু একটা কি, রেগুলার ভার্ব। এই হিয়ার হচ্ছে একটা রেগুলার ভার্ব, কারণ এর পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপেল ফর্মে দেখো শুধু ডি অ্যাড হয়েছে। যে বেস ফর্মটা ছিল তার সঙ্গে জাস্ট ডি অ্যাড হয়েছে। আমি কি বলেছিলাম না, ডি, ইডি আর টি হলে সেটা কি অ্যাড হলে কি হবে, সেটা হয়ে যাবে রেগুলার ভার্ব। আর যেখানে ডি, ইডি আর টি অ্যাড হবে না, সেটা হয়ে যাবে ইরেগুলার ভার্ব। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না। এরপর দেখো ইট লেখা রয়েছে। ইট মানে হচ্ছে খাওয়া। ইট, এট, ইটে। এইখানে দেখো কোনো টি, ইডি বা টি কিন্তু পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপেল ফর্মের সঙ্গে ব্যবহৃত হয়নি। এই ক্ষেত্রে এইটা হয়ে যাবে ইরেগুলার ভার্ব। এইটা হচ্ছে ইরেগুলার ভার্ব। তাহলে আশা করি রেগুলার ভার্ব আর ইরেগুলার ভার্ব সম্পর্কে তোমরা বুঝতে পেরেছো। আমরা এবার বেশ কিছু এক্সাম্পল দিয়ে বিষয়টা আরো ভালোভাবে বুঝে নেব। এবার চলো দেখে নিই এক্সাম্পল দিয়ে রেগুলার ভার্ব ভার্সেস ইরেগুলার ভার্ব। আই ওয়ান্ট আ নিউ কার। এখানে দেখো ওয়ান্টটা আমি একটা ব্র্যাকেটের মধ্যে রেখেছি এবং এখানে প্রত্যেকটা এক্সাম্পলে আমি কিন্তু ব্র্যাকেটের মধ্যে ভার্বটাকে রেখেছি। কেন জানো? এইটাই বোঝানোর জন্য যাতে তোমরা বুঝতে পারো এখানে পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপেল ফর্মটা লেখা রয়েছে। এইটা হচ্ছে বেস ফর্ম, এইটাও হচ্ছে বেস ফর্ম, এইটাও বেস ফর্ম। বেস ফর্ম অফ ভার্বগুলোকে আমি আলাদা কালি দিয়ে বুঝিয়েছি যাতে তোমরা বুঝতে পারো, তোমাদের বুঝতে সুবিধা হয়, প্লাস ব্র্যাকেট করে রেখেছি। আই ওয়ান্ট আ নিউ কার। এইবার এইটার মানে হচ্ছে কি, আমি একটা নতুন গাড়ি চাই। I wanted a new car, past tense। দেখো এখানে want এর সাথে অর্থাৎ এই মেন ভার্বটার সাথে এই এইটা যে বেস ফর্মটা রয়েছে, এই বেস ফর্মের সাথে জাস্ট ইডিটা অ্যাড হয়েছে। যখন একটা ভার্বের সাথে ইডি অ্যাড হবে বা ডি বা টি অ্যাড হবে, তখন সেটা কি ভার্ব হবে বলো? রেগুলার ভার্ব। এইটা হচ্ছে ওয়ান্টটা হচ্ছে একটা রেগুলার ভার্ব। আই ওয়ান্টেড আ নিউ কার। পাস্ট টেন্সে ওয়ান্টটা ওয়ান্টেড হয়ে যাচ্ছে ইডি অ্যাড হয়ে। আর পাস্ট পার্টিসিপেল ফর্মে সেটা কি হচ্ছে? আই হ্যাভ ওয়ান্টেড আ নিউ কার। অর্থাৎ আমি একটা নতুন গাড়ি চেয়েছি। পাস্ট টেন্সে হলে হতো আমি একটা নতুন গাড়ি চেয়েছিলাম। পাস্ট পার্ট এখানে হচ্ছে এটা পাস্ট পার্টিসিপেলে যখন থাকছে এটা আই হ্যাভ ওয়ান্টেড আ নিউ কার। অর্থাৎ V3 যখন আমরা ইউজ করছি তার আগে আমরা কি ইউজ করি? হ্যাজ বা হ্যাভ ইউজ করি। হ্যাজ বা হ্যাভ এর পর এটা আমরা জানি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা হ্যাজ বা হ্যাভ ইউজ করি। তারপরে মেন ভার্বের সাথে আমরা কি করি? V3 ইউজ করি, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্মটা ইউজ করি। I have wanted a new car। আমি একটা নতুন গাড়ি চেয়েছি। এরপরে দেখো নেক্সট কি রয়েছে? রিমা হিয়ার আ স্ট্রেঞ্জ সাউন্ড। রিমা একটা কি স্ট্রেঞ্জ সাউন্ড শুনেছে, এটা একটা কি বলবো, একটা অদ্ভুত আওয়াজ শুনেছে। সেইটা এবার আমরা পাস্ট টেন্সে বললে কিভাবে বলবো? রিমা হিয়ার্ড আ স্ট্রেঞ্জ সাউন্ড। রিমা একটা অদ্ভুত আওয়াজ শুনেছিল। পাস্ট টেন্সে দেখো এখানে হিয়ারটা হিয়ারই রয়েছে, খালি ডিটা অ্যাড হয়েছে। একটু আগে আমরা হিয়ার পড়েছি, তাই তো? হিয়ার কি না, হিয়ার হচ্ছে একটা
রেগুলার ভার্ব, ইরেগুলার নয়, রেগুলার ভার্ব। রিমা হ্যাজ হিয়ার্ড আ স্ট্রেঞ্জ সাউন্ড। পাস্ট পার্টিসিপেল যখন করছে, তো এটা তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কি হয়, সবসময় হ্যাজ বা হ্যাভের সাথে ভার্বের থার্ড ফর্মটা ইউজ হয়। এখানে ভার্বের কি ইউজ হয়েছে, থার্ড ফর্ম ইউজ হয়েছে। কিন্তু এই যে সেম জিনিস কি রয়েছে, হিয়ার রয়েছে, তার সঙ্গে সেই ডি অ্যাড হয়েছে। আমি বলেছিলাম যে পাস্ট টেন্স বা পাস্ট পার্টিসিপেলে গেলে কি হয়ে যাচ্ছে না, ডি ইডি বা টি অ্যাড হবে। এখানে দেখো ডি অ্যাড হয়েছে, তাহলে এটা একটা রেগুলার ভার্ব। এরপরে দেখো চলে আসছি পরের থার্ড নম্বরটাতে। কৌশিক স্পিক ইংলিশ ওয়েল, মানে হচ্ছে কৌশিক ভালো ইংলিশ বলতে পারে। এইখানে দেখো চেঞ্জটা কোথায় হয়েছে, কৌশিক স্পোক ইংলিশ ওয়েল। এইবারে দেখো এতক্ষণ ধরে আমরা ওয়ান্ট হিয়ারে কি দেখছিলাম, ইডি পাস্ট ফর্মে, ইডি পাস্ট পার্টিসিপেল ক্ষেত্রে মানে ভার্বের থার্ড ফর্মে ইডি ব্যবহৃত হয়েছে। হিয়ারের ক্ষেত্রে কি ডি ব্যবহৃত হয়েছে পাস্ট ফর্মে, আর পার্টিসিপেল ফর্মে কি রয়েছে, সেম ডি অ্যাড হয়েছে। কিন্তু স্পিকের ক্ষেত্রে কি হয়েছে দেখো, পাস্ট ফর্মটা চেঞ্জ হয়ে গেছে, স্পিকড হয়নি কিন্তু, বা স্পিকড হয়নি, কি হয়েছে স্পোক। ভার্বের যে বেস ফর্মটা রয়েছে সেটা কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে পাস্ট ফর্মে গিয়ে। এমনকি যখন আমরা এটা দেখো, এটা তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে, হ্যাজ বা হ্যাভের পরে দেখো এইখানে যে V3 ভার্বের যে থার্ড ফর্মটা রয়েছে সেটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখানে লেখা রয়েছে কি, কৌশিক হ্যাজ স্পোকেন ইংলিশ ওয়েল, অর্থাৎ কৌশিক ভালো ইংলিশ বলেছে। এখানে কি হয়েছে না, স্পোকড হয়নি বা স্পিকড হয়নি বা স্পিকড হয়নি, এখানে স্পোকেন হয়ে গেছে। অর্থাৎ V3টা ভার্বের যে থার্ড ফর্মটা সেটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ এতক্ষণ ধরে দেখো বেস ফর্মের সাথে আমরা ইডি অ্যাড করেছি, তাই তো প্রত্যেক দুটোতেই পরপর ইডি বা ডি অ্যাড হয়েছে, যেগুলো রেগুলার ভার্ব ছিল। এই স্পিকটাই হচ্ছে ইরেগুলার ভার্ব, কারণ এর V2 অর্থাৎ পাস্ট ফর্মটা তো V2 ভার্বের সেকেন্ড ফর্ম বলে, V2 প্লাস V3 দুটোই চেঞ্জ হয়ে গেছে, দুটোই আলাদা আলাদা। V2টা রয়েছে স্পোক আর V3টা হচ্ছে কি স্পোকেন। বোঝা গেল? তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো রেগুলার ভার্বের সাথে কিভাবে রেগুলার ভার্বকে তোমরা আইডেন্টিফাই করবে না, যখন তার সাথে ডি ইডি আর টি অ্যাড হবে, যে কোনো একটা অ্যাড হবে। কিন্তু যখন ইরেগুলার ভার্ব থাকবে তার ক্ষেত্রে কি হবে না, V2 আর V3টা মানে পাস্ট ফর্মটা আর পার্টিসিপেল ফর্মটা কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাবে। বোঝা গেল? তাহলে আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।